বিসমিল্লাহির রহমানির রাহিম। ইলমে হাদিসের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুব কম হাদিসই বর্ণনা করা হয়েছে, কিন্তু বিশুদ্ধতার ক্ষেত্রে তাঁর স্থান অনেক ঊর্ধ্বে। এক বর্ণনায় দেখা যায় তিনি মাত্র 500 হাদিস জমা করেছিলেন। কেহ কেহ তাঁর বর্ণনাকৃত হাদিসের সংখ্যা 150 বলে উল্লেখ করেছেন। আর তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা কম হবার প্রথম কারণ এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে অধিক সংখ্যক হাদিস বর্ণনা করতে পারেন, এ পরিমাণ সময় তিনি পেতেন না যেটুকু পেতেন, তাই ইসলামের শত্রুদেরকে দমন করার এবং ইরাক ও সিরিয়ার যুদ্ধে চিন্তা করার কাজেই ব্যয় হতো। আর একটি কারণ এটাও ছিল যে তিনি রাসূলের হাদিসকে কুরআনের চেয়ে কম মর্যাদা প্রদান করতেন না। সুতরাং হাদিস বর্ণনার ব্যাপারে বা অন্য লোক থেকে ততটুকু সাবধানতা অবলম্বন করেছেন যতটুকু কুরআন তিলাওয়াত এবং তার অর্থ বোঝার ব্যাপারে প্রয়োগ করতেন। তিনি এ বিষয়ে খুবই ভয় করেছেন যে পরবর্তীতে এমন কোনো কথা মুখ থেকে বের না হয়ে পড়ে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এবং এজন্য গুনাহ বোঝা ঘাড়ে না এসে যায়। একবার তিনি এ সাবধানতার প্রতি লক্ষ্য করে সাহাবায়ে কিরামের এক মজলিসে বলেছেন, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন সব হাদিস বর্ণনা করছ যা সম্বন্ধে তোমাদের নিজেদের মধ্যেই মতভেদ দেখা যায়। যদি এ অবস্থায় চলতে থাকে তাহলে তোমাদের পরে যারা আসবে তাদের মধ্যে এরূপ মতভেদ আরও বেড়ে যাবে। সুতরাং আমার ইচ্ছা এটাই যে তোমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা না করো। তোমাদের কাছে কেহ কোনো কথা যদি জিজ্ঞেস করে তাকে বলে দেবে, আমাদের ও তোমাদের সামনে আল্লাহর কিতাব বিদ্যমান। কুরআনে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করো। তার এ বর্ণনা থেকে এ কথা প্রমাণিত হয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাণীর বিশুদ্ধতাকে বড় কঠোরভাবে বহাল রাখার চেষ্টা করেছেন এবং মানুষকে এ কথা খুব ভালো রূপে বোঝাতে চেয়েছেন যে পূর্ণ নিশ্চয়তা ছাড়া যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করা না হয়। এ নীতি নিজেও মেনে চলেছেন। যে পর্যন্ত কোনো বর্ণনা শুদ্ধ হওয়া উত্তমরূপে সপ্রমাণিত না হতো তা তিনি গ্রহণ করেননি। অনেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে এরূপ ধারণা করে যে তিনি হাদিস বর্ণনার ধারা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়ার চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল শুধু কুরআন, তারপরে আর কোনো কথা তিনি কবুল করা পছন্দ করতেন না, কিন্তু তা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু তার কর্মপদ্ধতি থেকে এ কথা প্রমাণ হয় যে হাদিস বর্ণনা করার বিরোধী ছিলেন না। অবশ্য অসাধারণ সাবধানতা অবলম্বন করা তাঁর স্বভাবসিদ্ধ ছিল। এতে এ কথাই বোঝা যায় যে তিনি মনে প্রাণে রাসূলের প্রতি আসক্ত ছিলেন এবং ইসলামকে অন্তরের সাথে ভালোবেসেছেন। তার জীবনে এরূপ বহু ঘটনা ঘটেছে যাতে তিনি নিজেও হাদিস বর্ণনা করেছেন এবং অন্যের বর্ণিত হাদিসও গ্রহণ করেছেন। সকিফায়ে বনু সায়দার ঘটনার এ হাদিসটি তিনিই বর্ণনা করেছিলেন, অর্থাৎ জাতির নেতা কুরাইশ বংশ থেকেই হবে। সাহাবায়ে কিরামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফনের ব্যাপারে মতভেদ হলে তিনি এ হাদিসটি বর্ণনা করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়ায়ে কিরাম যেখানে ওফাত হন সেখানেই তাঁরা সমাহিত হয়ে থাকেন। এ হাদিসটিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বর্ণনা করেছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, আপনি এত তাড়াতাড়ি কেন বৃদ্ধ হয়েছেন? তিনি উত্তরে বলেন, সূরায়ে হুদ, সূরায়ে ওয়াকিয়া, সূরায়ে আম্মা ইয়াতাসা আলুনা এবং সূরায়ে ইজা শামসু কুব্বিরাত আমাকে বৃদ্ধ করে দিয়েছে। এ হাদিসটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু ইয়ালা বর্ণনা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত সম্পত্তি থেকে নিজের অংশ দাবি করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবী, আমাদের মালের মধ্যে কেহ উত্তরাধিকারী হয় না। আমরা যা রেখে যাব তা মুসলমানদের প্রয়োজনে ব্যয় হবে। দারেমি বর্ণনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে কোনো মুকাদমা উপস্থাপিত হলে এর মীমাংসা খোঁজার জন্য তিনি প্রথমে কুরআনের দিকে মনোযোগ দিয়েছেন। কোনো নির্দেশ পাওয়া হলে তদনুযায়ী মীমাংসা করে দিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহ হাদিসের দিকে রুজু করেছেন।
এখানেও কিছু পাওয়া না যায় তখন মুসলমানদেরকে জিজ্ঞেস করেছেন। একবার দাদির ওয়ারিসি হক সম্বন্ধে মাসালা তাঁর সামনে পেশ হলে তিনি কুরআনে এর কোনো উত্তর পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বা তাঁর কর্তৃক সম্পাদিত কার্যকলাপের প্রতি দৃষ্টি করেন। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে পরিত্যক্ত সম্পত্তির 1/6 দান করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার এ কথার কোনো সাক্ষী আছে কি? মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা সত্য বলে সাক্ষী দেন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদিকে 1/6 প্রদানের হুকুম প্রদান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বশির মজনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তাঁদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশ্রুতির কথা বর্ণনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁদের হাদিস কবুল করে তাঁদেরকে রাসূলুল্লাহ ওয়াদা অনুযায়ী প্রতিশ্রুত মাল দান করেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মানব সমাজের সর্বোত্তম মানব। তা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, এটা তুমি কি বলছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ওমর ইবনে খাত্তাবের চেয়ে উত্তম ব্যক্তির মাথার ওপর কখনো সূর্য উদিত হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা হাদিসের সংখ্যা খুবই কম, কিন্তু এর অর্থ এরূপ করা ঠিক হবে না যে তিনি হাদিসের বর্ণনার দরজা বন্ধ করার চেষ্টা করেছিলেন। অবশ্য অধিক সংখ্যক হাদিস বর্ণনা করাকে তিনি পছন্দ করতেন না, কেননা এতে ভবিষ্যতে মতভেদ সৃষ্টির আশঙ্কা ছিল, আর তাঁর এ আশঙ্কা সম্পূর্ণ ঠিক ছিল। হাদিস সমূহকে যাচাই ও বাছাই করে দেখলে তাঁর আশঙ্কার যথার্থতা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়। বিভিন্ন বিষয়ে তাঁর জ্ঞান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। কুরআন এবং হাদিসের সাথে গভীর সম্পর্ক ছাড়া অন্যান্য বিষয়সমূহেও তাঁর অগাধ জ্ঞান ছিল। কবিতা রচনা, সাহিত্য শাস্ত্র, বক্তৃতা, ওয়াজ, স্বপ্নের ফলাফল বর্ণনা, বংশ পরিচয় জ্ঞান ইত্যাদি বিষয়েও খুব বিশেষত্ব লাভ করেছিলেন। ইসলাম পূর্বকালে তিনি কবিতা রচনা ও আবৃত্তি খুবই ভালোবাসতেন, কিন্তু ইসলামের পরে কুরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস তাঁর সে রঙকে ফ্যাকাশে করে দিয়েছিল। তবুও নামমাত্র কিছুটা আকর্ষণ অবশিষ্ট ছিল, তাও এমন কবিতা যাতে আল্লাহ এবং তাঁর রাসূলের মাহাত্ম্য প্রকাশ হতো। তারিখে খোলাফা গ্রন্থের রচয়িতা বলেন, একবার আরবের প্রখ্যাত কবি লবিদ এ কবিতাটি আবৃত্তি করছিলেন, অর্থাৎ আল্লাহ ভিন্ন সকল বস্তুই বাতিল বা অনর্থক, অনিবার্য রূপে সর্বপ্রকার নিয়ামতই লয়প্রাপ্ত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতাটি শুনে মন্তব্য করেন, এর প্রথম পদটির সত্যতায় কোনো সন্দেহ নেই, এ বিষয়ে তোমার কল্পনা নির্ভুল। আর দ্বিতীয় পদটি ভুল, কেননা আল্লাহ পাকের এমন বহু নিয়ামত রয়েছে যা কখনো ধ্বংস হবে না। তিনি কবিতার অভ্যাস পরিত্যাগ করার পর কোনো সময় তার মূল বক্তব্য কবিতার আকার ধারণ করেছে। এ সম্বন্ধে মুসনাদে আহমদে একটি ঘটনা বর্ণিত আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে পড়েন। তিনি তখন অতি স্নেহ ও মহব্বতের সাথে তাকে কোলে তুলে চুম্বন করতে থাকেন, অর্থাৎ আমার পিতা তাঁর ওপর কুরবান হন। ইনি তো অবিকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাকৃতি, আলীর সমাকৃতি নন। এ কবিতাটিতে এদিকে যেমন তার কবিতার রুচির সন্ধান পাওয়া যায়, অন্যদিকে আহলে বাইতের সাথে তার যে কত গভীর ভালোবাসা ছিল এটাও প্রকাশ পেয়েছে। তাদের প্রতি আদব রক্ষা করা ও সম্মান প্রদর্শন করাকে তিনি ঈমানের নির্ভর বা উপলক্ষ্য বলে মনে করেছেন। যখন মৃত্যু পীড়ার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা শোচনীয় হতে থাকে, তখন হযরত আশিয়া সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর শিয়রে বসে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। তিনি তাকে বাধা দিয়ে বলেন, এটা আবৃত্তি করবে না, বরং এ আয়াতটি তিলাওয়াত করো। হ্যাঁ, মৃত্যু যন্ত্রণা প্রকৃতপক্ষে এসে পৌঁছেছে, এটা সে বিষয় যা থেকে তুমি এড়িয়ে চলতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও একটি কবিতা আবৃত্তি করেন। তিনি এমন গৌর বর্ণ
যার পবিত্র মুখ মণ্ডলের কাছে মেঘ পানি কামনা করে থাকে। তিনি ইয়াতীমদের সহায় এবং বিধবাদের আশ্রয়স্থল। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে তখনই বাধা দিয়ে বলেন, এটাও আবৃত্তি করবে না। কেননা এ মর্যাদা আমার নয়, বরং এ মর্যাদার অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ঘটনাটি শাহ ওলিউল্লাহ সাহেব ইমাম আহমদ এবং আবু ইয়ালার বরাত দিয়ে স্বরচিত্র গ্রন্থ ইজালাতুল খাফায় উল্লেখ করেছেন। অনুরূপভাবে আরও একটি ঘটনা শাহ সাহেব তাঁর এ গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে এসে তাকে খলিফাতুল্লাহ বলে সম্বোধন করে। তখন তিনি বলেন, এরূপ আর কখনো বলবে না। কেননা প্রকৃতপক্ষে খলিফাতুল্লাহ ছিলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এতটুকুই পছন্দ করি যে তোমরা আমাকে খলিফাতুর রাসূল বলে সম্বোধন করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তৃতায় ওয়াজের রঙই ছিল প্রবল। তাঁর লিখা পত্রাবলীও ওয়াজ নসিহত থেকে শূন্য ছিল না। তাঁর বক্তৃতাবলী হতো অতি সংক্ষেপ। তিনি বিশেষ সময়ে ও বিশেষ স্থানে বক্তৃতা করতেন। তাঁর প্রত্যেকটি বাক্য ছিল সুন্দরভাবে সাজানো এবং বেশ ক্রিয়াশীল, শাস্তির ভয় প্রদর্শন এবং সোয়াবের প্রতি উৎসাহ প্রদান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই বিশেষ ধরন ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কখনো ত্যাগ করেননি। ওয়াজ নসিহতের মজলিসেই হোক বা সৈন্যদের সমাবেশই হোক, তাঁর বক্তৃতার ধারা কখনো তা থেকে শূন্য হতো না। পূর্বে চিন্তা না করে আকস্মাৎ বক্তৃতা আরম্ভ করলেও তাঁর প্রত্যেকটি শব্দ থেকেই বক্তৃতার তেজোদ্দীপনা প্রকাশ পেত। তাঁর বক্তৃতার ক্রিয়া ও প্রভাব এরূপ ছিল যে শ্রোতারা অশ্রু বিসর্জন না দিয়ে থাকতে পারত না। এমনকি তিনিও প্রভাবান্বিত হয়ে পড়তেন, গলার স্বর রুদ্ধ হয়ে আসত এবং নয়ন যুগলে অশ্রু বিসর্জন আরম্ভ হতো। একবার তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেন, এটা সে স্থান 1 বছর পূর্বে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন। এ কথাটি উচ্চারণ করা মাত্র তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বহুক্ষণ ধরে অঝরে কাঁদেন। শ্রোতা বৃন্দকেও খুব কাঁদাতেন। কোনো সময় বক্তৃতায় অন্তরের কোমল ভাবের আবেগে অনেকক্ষণ পর্যন্ত কিছুই বলতে পারতেন না। পূর্ব পৃষ্ঠাসমূহে তাঁর অনেকগুলো ভাষণ এবং পত্র উদ্ধৃত করা হয়েছে। নমুনা স্বরূপ আরও একটি ভাষণের সারাংশ উদ্ধৃত করা হল, কোথায় আজ সেই সুদর্শন এবং যৌবনসুলীলে অবগাহিত চেহারা সমূহ, কোথায় আজ চলে গিয়েছে সে বিরাট বিরাট নগর ও শহর সমূহের প্রতিষ্ঠাতাগণ। যে সমস্ত বাদশাহ নিজ নিজ দুর্গে সুরক্ষিত হয়ে বসে থেকেছেন, তাদের কি হল? কোথায় রণক্ষেত্রের সেসব দিগ্বিজয়ী বীর পুরুষগণ? আফসোস, কালের গতি তাদের সমস্ত শক্তিকে নিঃশেষ করে দিয়েছে, তাদের বাহু ভেঙে ফেলেছে এবং তাদেরকে কবরের অন্ধকারে শায়িত করে দিয়েছে। আর একবার তিনি বলেছিলেন, আল্লাহ পাকের কিতাব তোমাদের মধ্যে আছে, একে সত্য বলে বিশ্বাস করো, তা থেকে উপদেশ গ্রহণ করো, আর তা থেকে সেদিনের জন্য আলো গ্রহণ কর, যেদিন তোমরা ভীষণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে তাঁরই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিরামান কাতেবিন ফেরেশতাগণকে তোমাদের আমলের হিসেব রাখার জন্য নিযুক্ত করে দিয়েছেন। কোন শক্তি শুধু এ কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে তারা নিজেদেরকে ভুলে গিয়েছিল এবং নিজেদের মৃত্যু সম্বন্ধে সম্পূর্ণরূপে উদাসীন হয়ে পড়েছিল। সাবধান, তোমরা তাদের মতো হবে না। স্মরণ রাখবে, মৃত্যু তোমাদের পিছু পিছু তোমাদেরকে খোঁজ করে আসছে। সে একেবারে অকস্মাৎ এসে তোমাদেরকে পাকড়াও করবে। মোট কথা, তাঁর বক্তৃতাগুলো অতি হৃদয়গ্রাহী ও মাধুর্যপূর্ণ হতো। শ্রোতারা দুনিয়ার সুখ শান্তি ভুলে আল্লাহ প্রতি মনোযোগী হতো। অনেক জটিল জটিল সমস্যাকে তাঁর বক্তৃতার কয়েকটি সংক্ষিপ্ত বাক্যই সমাধান করে দিয়েছে। তাঁর বক্তৃতায় প্রাণ কেড়ে নিয়েছে। তাঁর স্বপ্নের ফলাফল বর্ণনা সম্বন্ধেও অসাধারণ জ্ঞান ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পরে স্বপ্ন দর্শনকারীরা একমাত্র তাঁর কাছে স্বপ্নের তাবিরের জন্য এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিত থাকাকালে তিনি নিজের স্বপ্নের তাবির রাসূলের কাছে জিজ্ঞেস করেছেন। আবার কোন সময় এমনও হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের তাবির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞেস করেছেন। যেমন
বনু শকিফ গোত্রকে অবরোধ করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে মাখন পূর্ণ একটি পেয়ালা তাঁর খিদমতে পেশ করা হল। হঠাৎ একটি পাখি এসে ঠোঁট দ্বারা আঘাত করে পেয়ালাটি ফেলে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে এর তাবির জিজ্ঞেস করার পর তিনি বলেন, আমার মনে হয় আপনি বনু শকিফের ওপর জয়লাভে সক্ষম হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিকই বলছো, আমারও তাই মনে হয়। আজ একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে নিজের স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করেন, আমি স্বপ্নে অনেকগুলো কালো বকরী দেখেছি। এরপর দেখেছি সেখানে অনেকগুলো সাদা বকরীও আসে এবং কাল বকরীগুলোর দলে মিশে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবের লোকেরা আপনার আনুগত্য স্বীকার করবে এবং অনারব বনক্রমে ক্রমে আপনার আনুগত্য স্বীকার করে আরবদের সাথে মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের উত্তর শুনে বলেন, আল্লাহ ফেরেশতাগণ এ তাবিরই বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিকের কাছে আরও একটি স্বপ্ন বর্ণনা করেন যে, আমি স্বপ্নে দেখেছি তুমি আমার সামনে 2 কদম আগে চলছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাবির বর্ণনা করেন, আমি আপনার পরে 2 বছর জীবিত থাকব। আর হয়েছিল তাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখেন 3টি চাঁদ ধীরে ধীরে তাঁর হুজরার দিকে নেমে আসছে। তিনি তাঁর পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এর তাবির জিজ্ঞেস করার পর তিনি কিছু না বলে চুপ করে থাকেন। এর কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভেতরে সমাহিত হন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, কন্যা, এ হল তোমার প্রথম চাঁদ এবং 3 চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ। স্বপ্নের তাবিরের জ্ঞান ছাড়াও আল্লাহ তাকে বোধশক্তি, বুদ্ধিমত্তা, সূক্ষ্মতত্ত্ব উদ্ভাবন এবং বাতেনি জ্ঞান শক্তি অসাধারণভাবে প্রদান করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মক্কাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা নিজেদের নবীকে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, শীঘ্রই এরা ধ্বংস হবে। এর অল্প কিছুদিন পরেই জিহাদের আয়াত নাজিল হয়। এ ঘটনা থেকে তাঁর অন্তর্দৃষ্টির স্বচ্ছতা এবং বাতেনি জ্ঞান প্রকাশ পেয়েছে। আরও একটি ঘটনা তাঁর দিব্যদৃষ্টি ও বাতেনি জ্ঞানের পরিচয় প্রদান করে যে, তিনি তাঁর ইন্তিকালের অনতিপূর্বে তাঁর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, কন্যা, আমি যে তোমাকে 1 খণ্ড জমি দান করেছি, আমার মৃত্যুর পূর্বেই তুমি তা নিজ দখলে যদি নিয়ে নাও ভালো হতো। তাছাড়া আমার মৃত্যুর পরে তা আমার ওয়ারিসগণের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আমার ওয়ারিস তোমার 2 ভাই এবং 2 বোন রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, আমার তো মাত্র আরেকজন বোন আমার রয়েছে। আপনি আমার 2 বোনের কথা কেন বলেন? দ্বিতীয় বোনটি কে? তিনি বলেন, তোমার সত্তা খারেজা এখন গর্ভবতী। আমার ধারণা তার গর্ভ থেকে তোমার দ্বিতীয় বোনটি জন্মলাভ করবে। আর হয়েছিল তাই। বংশ পরিচয় সম্বন্ধীয় জ্ঞানও তদানীন্তন আরবদের কাছে বিশেষ বিদ্যা বলে পরিগণিত ছিল। এ বিশেষ বিদ্যায় তিনি যে কি রূপ পারদর্শী ছিলেন, হযরত জুবাইর ইবনে মুয়েম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উক্তি থেকে তা অনুমান করা যেতে পারে। কুরাইশ বংশীয় সাহাবা গণের মধ্যে এ জুবাইর ইবনে মুতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুই বংশ পরিচয় শাস্ত্রে একজন মহাজ্ঞানী বলে বিবেচিত হতেন। তিনি বর্ণনা করেছেন, আমি এ শাস্ত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা লাভ করেছি। আমার ধারণায় গোটা আরব দেশের মধ্যে এ বিদ্যায় তাঁর দ্বিতীয় নেই। তাঁর বংশপরিচয় জ্ঞান ইসলাম প্রচারের প্রাথমিক সময় খুব কাজে লেগেছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবদের বিভিন্ন গোত্রের মধ্যে ইসলাম প্রচারের জন্য তশরিফ নিয়েছেন, তখন বিশেষ করে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে থেকেছেন এবং প্রচারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোত্রগুলোর বংশপরিচয় বলে দিয়েছেন। রাসূলের দৃষ্টিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ বংশ পরিচয় জ্ঞানের বিশেষ গুরুত্ব ছিল। একবার তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন,
বংশপরিচয় সম্বন্ধীয় শাস্ত্র শিখতে হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণাপন্ন হও, সে এ বিদ্যায় বিশেষ পারদর্শী।